নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রুমার ঘরকন্যা একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, বাবাকে স্নান টান শেষ করে রওনা হয়ে গেছি বাড়ির দিকে। সত্যি একটি বৎসর কিভাবে কেটে যায় বুঝতেও পারি না। শ্রাবণ মাসের এই দিনটির জন্য বড্ড অপেক্ষা করে থাকি, কিন্তু দেখো আজ কিন্তু সেই দিনটি শেষ হয়ে গেল। তো মন্দিরের বাইরে এসে 5 মিনিট অপেক্ষা করার পর আমাদের গাড়ি চলে এসছে। তো বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখো, রাস্তাতে এতটা বৃষ্টি হচ্ছে, গাড়িটা কিন্তু খুব আস্তে আস্তেই যাচ্ছে, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে এত জোর বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, তাই তো একটু শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে। তো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো চলো বাড়িতে যাই। চলে আসলাম বাড়িতে। এসেই প্রথম ঠাকুর ঘরের দরজাটা খুলে জানলাটা খুলে, কারণ ঠাকুরকে আজকে এখনও নিদ্রা ভাঙানো হয়নি, তাই ঠাকুর ঘরেই প্রথমে ঢুকলাম। তো এখন আমি এখানে একটু কথা বলছিলাম, কারণ আমি সাউন্ডটা পরে আমার অফ করে দিতে হয়েছিল, কারণ বৃষ্টির শব্দে কিছুই বোঝা যাচ্ছে না। তো দেখো, যা যা কাজ ছিল সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে ফেলেছি। বুঝতেই পারছো, একদম সারা রাত্র সজাগ ছিলাম। এর মধ্যে সারা রাত্র এত জায়গা হেঁটেছি, কোনো মুহূর্তই আর তোমাদের সঙ্গে যে একটু শেয়ার করে উঠবো তার পারছিলাম না, কারণ প্রচুর বৃষ্টিও হচ্ছিল জানো। একদম ভিজে ভিজে ঠাকুরের ফুল তোলার থেকে ধরে সমস্ত কিছু করেছি, তাই আর বেশি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো দেখো, আজকে একটু শাড়ি পরেছি, একটু বউ সাজার ইচ্ছে হয়েছিল, কিন্তু শাড়িটাও ঠিক করে পরা হয়নি, কারণ শরীরটা এতটা খারাপ লাগছিল, ইচ্ছে আর হচ্ছিল না শাড়িটা ঠিক করে পরি। এখনও সিঁদুরও দেইনি। তো একটু জানলাটা দিয়ে তোমাদেরকে শেয়ার করছি। এই যে এটা আমার পাশের বাড়ির ননদ, ও এসেছিলো, এসে আমাকে অনেকটা হেল্প করে দিয়েছিল। ও যদি না আসতো সত্যি আমার একা হাতে সব কিছু করতে হতো। জানো, ও ভিডিও করা একদম পছন্দ করে না, তাই আমি লুকিয়ে একটু ভিডিও করলাম। ঘড়িতে বাজে 12টা। ঘরের মানুষও ঘুমিয়ে পড়েছে, বাইরের মানুষও সবাই ঘুমিয়ে পড়েছে। আমি এখনো সজাগ ঘরের কাজ করছি। জানো তো, সকালবেলা এসে যা যা কাজ ছিল সেরে একটু রেস্ট করলাম। তারপর বিকেলে উঠে একটা ভিডিও রেডি করে আবারও বাকি কাজগুলো সেরে চলে গিয়েছিলাম মনসামঙ্গল বই পড়াতে। তো তারপর এসে 10টার সময় এসেছি বই পড়ার থেকে। এসে তারপরে সিদ্ধ ভাত খেলাম, খেয়ে সবাই চলে গেল। তারপর কাকুমণি তারা এসেছিল, তো তারাও সিদ্ধ ভাত খেয়ে চলে গেছে। তো আমার ঘরের মানুষও ঘুমিয়ে পড়েছে, বাড়িতেও যারা আছে সবাই ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি, কারণ অনেক বাসন টাসন পড়েছিল, তো সব কিছু ধুয়ে এনেছি। আর এখন ঠাকুর ঘরটা মুছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলে শেষ। কাজগুলো সেরে নিচ্ছি, কারণ দেখো সকালবেলা করতে পারবো কি পারবো না তার কিন্তু কোনো ঠিক নেই। এখন শরীরটা একটু ভালো লাগছে, তাই ভাবলাম যে না, হাতের কাজগুলো সেরে তারপরেই ঘুমাই। তো সমস্ত ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম। তো এখন ঠাকুরকে ঘুমোতে দিই, কারণ একবার ঘুম থেকে তুলেছি। তো এখন ঠাকুরকে ঘুমানোর জন্য দিলাম। প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, কথাতেই বুঝতে পারছো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের আরেকটি ব্লগ নিয়ে।